এবার আমরা চলে যাচ্ছি তপ্তকুণ্ডর দিকে। তপ্তকুণ্ডে স্নান সেরে তারপর শুদ্ধ মনে আমরা ভগবান বদ্রীনারায়ণের পুজো দেব। এই দেখুন, এখানে সব লকার মতন রাখা আছে ছোট ছোট। এখানে আপনি আপনার জিনিসপত্রগুলো, জামা কাপড়গুলো রেখে স্নান করে, চেঞ্জিং রুমও আছে ভেতরে, মেয়েদের রুম আলাদা আর ছেলেদের রুম আলাদা। মেয়েদের রুমটা নিয়ে যেতে পারলাম না, তো ছেলেরা একটু বাইরেই স্নান করে। তপ্তকুণ্ড আছে অনেকগুলো, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। তো ওখানেই ছেলেরা যেখানে স্নান করে ওখানটাই একটুখানি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। অনেক লোকজন, মানে মোটামুটি যারা আসে বদ্রীনাথে প্রত্যেকেই তপ্তকুণ্ডে স্নান করে শুদ্ধ মনে তারপরেই ভগবানের পুজো দেয়। কি অদ্ভুত ব্যাপার না! নিচে অলকানন্দার সেই বরফ গলার জল, আর তার পাশেই এই গরম ধোঁয়াটা তপ্তকুণ্ডের উষ্ণ জল। ভাবুন তো, সত্যি কোনো মানুষের দ্বারা তো এটা সম্ভব না, একমাত্র ভগবানের সৃষ্টি। সত্যি ভগবান যে আছেন, মানে কোনায় কোনায় ভগবান আছেন, সেটা উত্তরাখণ্ডে গেলেই বোঝা যায়। কি অদ্ভুত ব্যাপার! এরকম যারা স্নান না করতে চান তারা একটু মাথায় জল ছিটিয়ে নিলেও হবে, যে যার নিজের ব্যাপার।